টেট উত্তীর্ণরা কিছুদিন চুপ থাকার পর ফের সোচ্চার হয়েছে। তাদের দাবি ইউজিটি এবং জিটি রিকমেন্ডেড লিস্ট শীঘ্রই প্রকাশ করতে হবে এবং টেট 2 এর যারা বাকি থাকবে তাদের জন্য নতুন পোস্ট তৈরি করে শীঘ্রই জব নোটিফিকেশন দেওয়া। বৃহস্পতিবার এই দাবিতে পুনরায় শিক্ষা ভবনে আসেন চাকরি প্রত্যাশীরা। প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান তারা। যুবক যুবতীরা দাবি আদায়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এই নিয়ে বহুবার দাবি আদায়ে সোচ্চার হয়েছেন টেট উত্তীর্ণরা। অভিযোগ বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার কিংবা শিক্ষা দপ্তর তাদের দাবির প্রতি কর্ণপাত করছে না। তাই বাধ্য হয়ে তারা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য। এদিকে মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছেন চাকরির জন্য কাউকে কোথাও যেতে হবে না। সরকারের কাছে সব রিপোর্ট রয়েছে, যখন প্রয়োজন হবে তখন লোক নিয়োগ করা হবে। যদিও চাকরি প্রত্যাশীরা স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতার দোহাই দিয়ে অবিলম্বে সমস্ত উত্তীর্ণদের একযোগে নিয়োগের দাবি জানিয়ে আসছেন। কিছুদিন পর পর ভেরিফিকেশন হয়, এখনো হয়তো কিছু ভেরিফিকেশন বাকি রয়ে গেছে। তো আমাদের ভেরিফিকেশনটা যেন ভেরিফিকেশনটা যেন যাই রয়েছে, মানে প্রসেসটা কেন এত লেট হচ্ছে, তো সেটাকে যেন খুব তাড়াতাড়ি করে আমাদের মেরিট লিস্ট দিয়ে, এবং যারা কিছু মানে ভ্যাকেন্সি খুব কম এসেছিল, তো যারা বাকি থাকবে তাদেরকে যেন সেকেন্ড নোটিফিকেশন দিয়ে বাকিদের যেন মানে সবাইকে যেন নেওয়া হয়। কারণ আমরা 2 বছর ধরে না এইভাবে না জবলেস হয়ে বসে আছি। আমরা যখনই এখানে মিট করতে যাই মিনিস্টারদের সাথে, পুলিশ দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করে। তো আমরা এটাই বলবো আমাদের জন্য খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করা হয়। বিকজ প্রচুর স্কুল রয়েছে যেখানে 1-2 টিচার দিয়ে স্কুল চালাচ্ছে। 1-2 টিচার দিয়ে তার স্কুল তো চলতে পারে না, সেখানে তো 8 থেকে 10 জন টিচারের দরকার। তো এটা বলবো আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যেন খুব তাড়াতাড়ি করা হয়। ওরা আমাদেরকে একটা সিম্পল আনসার দেয়, আমাদেরকে জিজ্ঞেস করো না তোমরা গিয়ে কোর্টে কেস করো। আমাদের কেসের টাকা কে দেবে? আমরা বেকার, আপনারা জবাব দেবেন না তো কে দেবে? আমরা মাননীয় শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার কোনো সুযোগই পাই না, আমরা দেখাই করতে পারি না। কেন আমরা দেখা করতে পারি না? শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করবো না তো কার সঙ্গে দেখা করবো? পূর্ববর্তীকালে তো শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে অনেকেই দেখা করেছে। শিক্ষামন্ত্রী স্যার তো স্পষ্টভাবে জবাবও দিয়েছেন কি অসুবিধার জবাব দিতে। আমরা কি এমন প্রশ্ন করবো যে আমাদের সঙ্গে দেখাই করা যায় না? আমাদেরকে ছাড়ুন, 2022-এর যারা কেন্দ্রীয় ছিল কতবার চেষ্টা করেছে জানেন শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে একটু দেখা করার জন্য? ওদেরকে পর্যন্ত দেখা করতে দেওয়া হয়নি। আর আমরা আজ থেকে 4-5 বার 6 বার আমরা শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। আমাদেরকে দেখা করার কোনো সুযোগই দেয় না। আমরা কি চোর নাকি ডাকাত, নাকি আমরা গিয়ে স্যারের কোনো ক্ষতি করে ফেলবো? আমাদের দেখা করার সুযোগ দেওয়া হয় না কেন? আমরা রাজ্যের জনগণ, আমাদের ভোটে যদি একজন শিক্ষামন্ত্রী হয়ে থাকেন, আমাদের সঙ্গে দেখা করবেন না তো কার পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে দেখা করবেন নাকি আসামবাসীর সঙ্গে দেখা করবেন? আমাদের লোকে দেখা করতে কেন করবেন না? আজকে সবার পক্ষ থেকে আমি জিনিসটা আপনাদের মধ্য দিয়ে প্রশ্ন করছি, আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রী স্যার দেখা কেন করেন না? এমন কি কোনো নিয়ম আছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে কিংবা শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করা যাবে না? কোনো নিয়ম তো নেই, কোনো বিধিলিখনে তো লেখা নেই। তাদের সবাইকে একত্রে যতজন পাশ করেছে ওই সংখ্যাটা যে ভ্যাকেন্সিগুলি আছে ত্রিপুরাতে তার চাইতেও অনেক কম আমরা পাশ করেছি। তাই সবাইকে একত্রে অতি শীঘ্রই যাতে রাজ্য সরকার আমাদের নিয়োগ করে, তার মধ্য দিয়ে যাতে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটে, এটাই সরকারের নিকট আমাদের সকল শিক্ষা প্রার্থী যারা আছে সবার অনুরোধ রইল যাতে অতি সত্বর আমাদের নিয়োগ করে, আর এটা যাতে খুব তাড়াতাড়ি যাতে